ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে দফায় দফায় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে শহরটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। হামলায় আহত হয়েছেন কয়েকজন বেসামরিক নাগরিক। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন চাপা পড়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। পাল্টা আঘাত হেনেছে ইউক্রেনও। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে রাতভর মস্কো সহ দেশটির বিভিন্ন অঞ্চলে ৩৫০'র বেশি ড্রোন দিয়ে হামলা চালায় জেলেনস্কি বাহিনী। ড্রোনগুলো রাশিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ছোড়া হয়েছিল বলে দাবি ক্রেমলিনের, যদিও বেশিরভাগ ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে তারা। যুদ্ধের ময়দানে পাল্টাপাল্টি হামলার পাশাপাশি কূটনীতির টেবিলে চলছে সংঘাত বন্ধের আলোচনা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের যে কোনো প্রচেষ্টাকে তারা স্বাগত জানায়। পেসকভের মতে, প্রতিটি সংলাপই একটি কার্যকর সমাধানের দিকে এগিয়ে যাওয়ার এক একটি ধাপ। তবে এই ফর্মুলায় অবশ্যই রাশিয়ার স্বার্থের প্রতিফলন থাকতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। চলমান সংঘাতের পাশাপাশি জ্বালানি যুদ্ধও তুঙ্গে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান সাফ জানিয়েছেন, ইউক্রেনের ভেতর দিয়ে রুশ তেল সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা কিয়েভকে কোনো প্রাকৃতিক গ্যাস দেবে না। ড্রুজবা পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় হাঙ্গেরি ও স্লোভাকিয়ায় তেল সরবরাহ 2 মাস ধরে বন্ধ রয়েছে। রুশ হামলার কারণে এই পরিস্থিতি দেখা দিয়েছে এমন দাবি ইউক্রেনের, যদিও হাঙ্গেরির অভিযোগ ইচ্ছাকৃতভাবে বন্ধ করা হয়েছে তেল সরবরাহ। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।